آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মুবারক মাহফিল আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা যারা বসে আছেন আশা করি অনুরোধটুকু রক্ষা করবেন। কি ভাই, অনুরোধটুকু রক্ষা করা যাবে? তাইলে সবাই একটু কাছে কাছে এসে বসেন, একটু মনে কষ্ট নেবেন না। যার মনে চায় যাইতে সে চলে যাক, যার মনে চায় থাকতে সে কাছে আসুক। আমরা জরুরি কিছু কথা বলবো। আমাদের এই বড় হুজুরেরা, আমাদের এই মুরব্বীরা আমাদেরকে কি বানাইতে চাইছিলেন, আমাদের প্রতি তাদের মেহনতটা কি ছিল, আমি সেই মেহনতটাই আপনাদেরকে শুধু শোনাবো তা না, সেটা আমি আপনাদের মুখস্থ করার চেষ্টা করব। এজন্য অনুরোধ থাকবে, যদি একটু মেহরবানি হয়, কষ্ট হলেও একটু কাছে কাছে চলে আসে ইনশাআল্লাহ। কারণ ওয়াজ একটা হইল করা, আর একটা হইল ওয়াজ দিয়া যাওয়া। আমি ওয়াজ করতে আসি নাই, কিছু কথা আপনাদেরকে দিয়ে যাইতে আসছি, কিছু কথা আপনাদেরকে দিয়ে যাইতে আসছি। তো আমারতে যদি নিতে হয় আমার কাছে তো আসতে হবে না ভাই। দূরে যায় মার্কেটে বসে থাকলে কি কথা কাজ হবে? তো একটু সবাইকে বলবো একটু আর একটু কাছে এসে যান ভাই, একটু কাছে এসে পড়েন, আসেন। আমাদের এই আশাটাও আল্লাহর জন্যে, বসাটাও আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমার দোস্ত, রামপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাঁটি ওলি ছিলেন। এই সকল আল্লাহর ওলিদেরকে বলা হয় নায়েবে রাসূল। কি বলা হয় ভাই? নায়েবে রাসূল। নায়েবে রাসূলের কাজ, রসুলের যে কাজ নায়েবে রসুলের সে কাজ, রসুলের যে কাজ নায়েবে রসুলের একই কাজ। নায়েবে রসুলরা কি করবেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মক্কা এবং মদিনার মানুষদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন। এরপরে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, যেই দিন তিনি 23 বছর সময়ে
মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেই দিনের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এমন একটা সময় আসবে যখন মানুষের মাঝে ইসলামটা শুধু নামেই বাকি থাকবে, কাজে কর্মে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। ইসলাম বাকি থাকবে, তবে নামের ইসলাম থাকবে, নামের ইসলাম, কাজের ইসলাম খুঁজে পাওয়া যাবে না। ইসলাম যখন সমাজে নামের হবে, তাহলে কি মুসলমানরা কাজের, মুসলমানও নামের? এই কথাটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একটা সময় আসবে ইসলাম হবে নামের। তাহলে ইসলাম যদি নামে থাকে, মুসলমান যারা হবে তারাও হবে নামের মুসলমান, কাজের মুসলমান না। দ্বিতীয়ত নবীজি বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রসমু। আর কোরআনুল কারীমের শুধু লেখাগুলো বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না। 3 নম্বরে নবীজি বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু হেদায়েত শূন্য। 4 নম্বরে নবীজি বলেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। তাদের আলেমরা হবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। তাদের থেকেই ফিতনা বের হবে, আর এই ফিতনা তাদের ঘাড়ের উপরে এসে পড়বে। এই হাদিসে আল্লাহর নবী 4 বিষয়ে সতর্ক করেছেন। 1 নম্বর ইসলাম সম্পর্কে, 2 নম্বরে কোরআন সম্পর্কে, 3 নম্বরে মসজিদ সম্পর্কে, 4 নম্বরে আলেম উলামা সম্পর্কে। কয় বিষয়ে সতর্কবাণী? একটু বলবেন, কয় বিষয়ে সতর্কবাণী? 1 নম্বরে ইসলাম, বলেন 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে কোরআন, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে মসজিদ, 3 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আলেম উলামা, 4 নম্বরে, 4 নম্বরে আলেম উলামা। এই 4 বিষয়ে আল্লাহর নবী সতর্ক করলেন। ইসলামের ব্যাপারে বললেন, ইসলাম নামে থাকবে, কাজে কর্মে ইসলাম পাওয়া যাবে না। কোরআনের ব্যাপারে বললেন, কোরআনের লেখা থাকবে, আর কোনো কাজ কোরআনের থাকবে না। মসজিদের ব্যাপারে বললেন, মসজিদ সুন্দর থেকে সুন্দর হবে, কিন্তু হেদায়েত থাকবে না মসজিদের ভিতরে। আলেমদের ব্যাপারে বললেন যে আলেমরা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে। নাউজুবিল্লাহ। এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে কিনা? আপনার আমার দৃষ্টিতে এটা সত্য প্রমাণিত হলো কিনা? আজকে মুসলমান গোটা পৃথিবীতে যারা আছি, আমরা নামের মুসলমান না কাজের মুসলমান? নামের মুসলমান। আপনারা বড় হুজুরের দরবারে আসেন বিদায় আপনারা বলছেন নামের মুসলমান, নামের মুসলমান। আমি বহু মাহফিলে জিজ্ঞেস করছি নামের না কাজের, সবাই কয় কাজের। আমি জিজ্ঞেস করছি আমরা খাঁটি না ভেজাল, সবাই কইছে খাঁটি। এরপরে ওয়াজ কইরা বুঝান লাগছে আমরা খাঁটি না ভেজাল। কিন্তু আল্লাহর ওলিদের সুহবতে আসার কারণে, আল্লাহর ওলিদের দরবারে আসার কারণে আপনাদের চোখে এটা ধরা পড়তেছে যে আমরা যারা মুসলমান আছি আসলে আমরা খাঁটি মুসলমান না, ভেজাল মুসলমান। আমরা যারা মুসলমান আছি আমরা আসলে কাজের মুসলমান না, নামের মুসলমান। এজন্য আমার ভাই, আমার দোস্ত, আমাদের আল্লাহর ওলিদের কাজ এটাই ছিল, ভেজাল মুসলমানগুলোরে খাঁটি মুসলমান বানাও, নামের মুসলমানগুলোরে কাজের মুসলমান বানাও।
কোরআন শুধু লেখাই থাকবে না, কোরআন মানুষের সিনায় সিনায় থাকবে। মসজিদ শুধু সুন্দর হবে তা না, মসজিদ হেদায়েতের মার্কাজ হবে। আর আল্লাহর ওলিদের সুহবতে আলেম উলামারাও হক্কানি আলেম এবং সত্যিকারের নায়েবে রাসূলে পরিণত হবে। এটাই ছিল আমাদের সমস্ত নায়েবে রসুলদের প্রধান কাজ। তা আমার ভাই, আমরা যদি প্রথম কথাটার মধ্যে আলোচনা করি, নবীজি বলছেন ইসলাম থাকবে নামে, আর কিছু থাকবে না। এটা আমরা বাস্তবতার নিরিখে একটু দেখি। ইসলাম নামে এর অর্থ হলো, এই হাদিস মিশকাত শরীফে আছে, তার ব্যাখ্যায় মিরকাতুল মাফাতির মধ্যে বলা হলো যে নামের মুসলমান থাকবে, কাজে ইসলাম থাকবে না। এর অর্থ হইল যে আমরা অনইসলামিক কাজ করব, ইসলাম বিরোধী কাজ করব, চুরি ডাকাতি সন্ত্রাসী হত্যা মিথ্যা চুগলখড়ি যত ধরনের অন্যায় অনাচার পাপাচার আছে সব পাপে লিপ্ত হবে মুসলমান। এরপরে দিন শেষে বলবে আমি একজন পাক্কা ইমানদার। সারাদিন করে দুর্নীতি, সারাদিন করে চুরি, সারাদিন করে চাঁদাবাজি, সারাদিন করে বেঈমানি, মসজিদের ধারে কাছেও যায় না। বিকালবেলা বলে আমি একজন খাঁটি, আমি একজন খাঁটি, নিজেকে দাবি করে খাঁটি মুসলমান। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা, নামাজ পড়বে ঠিক, রোজাও রাখবে ঠিক, যাকাতও দিবে ঠিক, হজও করব ঠিক, কিন্তু এগুলোর একটার মধ্যেও এখলাস নাই, নিয়ত ঠিক নাই, মনোযোগ নাই, আল্লাহর সন্তুষ্টি করার কোনো ইচ্ছা নাই। তাহলে এই যদি হয় আমাদের মুসলমান, একে বলা হয় ভেজাল মুসলমান। আরেকটা হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের ঠিকানা মৃত্যুর পরে জান্নাত না জাহান্নাম, আর খাঁটি মুসলমানের ঠিকানা মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাত। জাহান্নামে কারো যাওয়ার ইচ্ছা আছে? কারো ইচ্ছা আছে? যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা না থাকে তাইলে নিজের ইমানটাকে খাঁটি বানাইতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে। আমার দোস্ত, নিজেকে খাঁটি মুসলমান বানাইতে হলে, নিজেকে পাক্কা ইমানদার বানাইতে হলে আমাকে আপনাকে 6টা কাজ করা লাগবে। 6টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 6টা কাজ। একটু বলবেন ইনশাআল্লাহ। যারা দূরে আছেন একটু কাছে আসেন, মনে থাকবো না কথা। আমি তো বললাম ওয়াজ করার জন্য আসি নাই, আপনাকে কিছু কথা মুখস্থ করার জন্য আসছি। 3 দিনে যা আলোচনা হবে আমি তার সারসংক্ষেপ আগে আপনাকে বলে দিচ্ছি, কারণ এর বাইরে ওয়াজের কোনো জায়গা নাই। এই 6 বিষয়ই কথা হবে, এর বাইরে যাবে কোথায়? এজন্য নিজেকে খাঁটি পাক্কা পিওর মুসলমান বানাতে হলে কয়টা কাজ করা লাগবে? কয়টা কাজ? 6টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান ঠিক করা লাগবে। 1 নম্বরে, সবাই বলেন আরো জোরে, 1 নম্বরে, আবার বলেন আরো জোরে। 2 নম্বরে ইবাদত, 2 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে লেনদেন, 3 নম্বরে, 3 নম্বরে, 3 নম্বরে পরীক্ষা হবে কিন্তু একটু পরে। মনে করেন না যে খামাখা আমরা আরেক জিকির শুরু করছি, এটা কিন্তু ক্লাস, এটা পরীক্ষা হবে। পরীক্ষায় ফেল তারাই করবে যারা এখন বলে না, চুপ করে তাকায় রইছে। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 4 নম্বরে, আবার বলেন 4 নম্বরে, 5 নম্বরে স্বভাব চরিত্র, 5 নম্বরে, 5 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে বিচার ব্যবস্থা, 6 নম্বরে, 6 নম্বরে, 6 নম্বরে। এই 6টা বিষয়ে যিনি ইলম শিখবেন এবং ওইভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তিনি পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান হিসাবে প্রমাণিত হবেন। এমন মানুষ মৃত্যুবরণ করলে প্রথম ধাপে ইনশাআল্লাহ জান্নাতি হবেন। আর এই 6 বিষয়ে যদি এলেম না শিখে, আমল না করে, তাইলে তিনি খাঁটি হবেন না, ভেজাল হবেন।
আর বেজাল্লা মুসলমান মারা গেলে প্রথম ধাপে জান্নাত না জাহান্নাম? কেউ জাহান্নামে যাইতে চায় না, সবাই প্রথম ধাপে জান্নাতে যাইতে চায়, কিন্তু 6টা জিনিসের নামও জানে না, 6টা জিনিস আমলের তো কোনো সুযোগই নাই, কারণ নামই তো জানে না। তাহলে কাজ কয়টা? কাজ কয়টা? এই জন্য বারবার বলাইতেছি যাতে মুখস্থ হয়ে যায়, আমরা যেন নিজের আমল করতে পারি, মানুষকে বলতে পারি যে আরে ভাই খাঁটি মুসলমান তুমি দাবি করো, বলো খাঁটি মুসলমান কাকে বলে? ও বলবে নামাজ পড়লেই খাঁটি, আরেকজনে বলবে না এই হজ করলে খাঁটি, আরেকজনে বলবে না অমুকটা করলে খাঁটি। না দোস্ত, একটা দুইটা করে মুসলমান হওয়া যায়, খাঁটি হওয়া যায় না। খাঁটি হইতে হলে 6টাই লাগে। কাজ কয়টা? 6টা। ওনারা বলবে এখন, আমি তো বলছি, এখন ওনারা বলবে কাজ কয়টা? 1 নম্বর, এই যে 3বার করে জিজ্ঞেস করব, যারা পারেন না, যারা পারে তাদের আওয়াজে পরে বলবেন। 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 2 2 2 3 3 3 3 4 সামাজিকতা, 4 4 4 5 স্বভাব চরিত্র, 5 5 5 6 হ্যাঁ মাশাআল্লাহ বিচার ব্যবস্থা, 6 6 6। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, খাঁটি মুসলমান হওয়ার জন্যে আপনাকে আমাকে 6 বিষয়ে ইলম শিখতে হবে। 1 নম্বরের বিষয়ের নাম হলো ঈমান, 2 নম্বরের বিষয়ের নাম ইবাদত, 3 নম্বরে লেনদেন, 4 নম্বরে সামাজিকতা, 5 নম্বরে স্বভাব চরিত্র, 6 নম্বরে বিচার ব্যবস্থা। এই 6টা বিষয় যিনি শিখবেন, মুখস্থ করবেন, জীবনভর আমল করবেন, আল্লাহর কাছে তিনি পাক্কা মুসলমান প্রমাণিত হবেন। এমন মানুষ মৃত্যুবরণ করার পর তার ঠিকানা হবে প্রথম ধাপে জান্নাত। আর যদি 6টা জিনিস না জানে, না মানে, আমল না করে, তাইলে বেজাল মুসলমান হিসাবে থাকবে। এমন মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আগে জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আমার দোস্ত, আমার ভাইরা, আল্লাহর নবী 1400 বছর আগে সতর্ক করে গেলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া কিছুই বাকি থাকবে না। আজ যদি মুসলমানকে জিজ্ঞেস করা হয়, ও মুসলমান তুমি খাঁটি না বেজাল, সুরেও বলবে আমি খাঁটি, ডাকাইতো বলবে আমি খাঁটি, দুর্নীতিবাজও বলবে আমি খাঁটি। আমার দোস্ত, খাঁটি তো ওই ব্যক্তি যিনি 6 বিষয় জানে এবং মানে। আর যে জানেও না, মানেও না, কিভাবে খাঁটি হইতে পারে আল্লাহ ভালো জানে। আমার দোস্ত, আমার ভাইরা, ওই খাঁটি মুসলমান যদি হইতে হয়, আজ থেকে নিয়ত করতে হবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পুরা জীবনটাকে চালাইতে হবে ওই 6টা বিষয়ের মাঝে। আচ্ছা, এই কথাগুলোর দরকার আছিল কিনা? যারা দোকানপাটে গিয়ে ঘুরতেছে, এরা বড় হুজুরের ফয়েজ কি দোকান থেকে নিবে না মাহফিল থেকে নিবে? হ্যাঁ রামপুরের মানুষ, আপনারা তো চলে গেলেন দোকানপাটে, আর রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছেন। আমি আল্লাহর কসম করে বলি, দোকানপাটে বড় হুজুরের ফয়েজ নাই, বড় হুজুরের বরকত নাই। বড় হুজুরের বরকত মাইকের সামনে, স্টেজের সামনে আইসা বসলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ ভাই, এই জন্যই তো নবীজি বলছেন ইসলাম নামে থাকবো। ওয়াজ মাহফিল সব জায়গায় হয়, কিন্তু মেলা এর চেয়ে বড় পর্যন্ত হইতে থাকে। তবে আমি রামপুরের কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করি, ওনারা যদি পারেন সেটা ভালো, না পারলে নাই, রামপুরের মাহফিলের সব মেলা বন্ধ করে দেওয়া দরকার। কি জন্য এখানে মেলা হবে? 1-2 মাইল পরে মেলা দিতে হবে। এইখানে কোনো মেলার দরকার নাই। এইখানে যারা আসবে আল্লাহর জন্য আসবে, এখানে যারা আসবে রসুলের জন্য আসবে, এখানে যারা আসবে আল্লাহর ওলির মহব্বতে আসবে। এখানে মেলা বসানোর কোনো প্রয়োজন নাই। কি বলেন আপনারা? কি ঠিক আছে কথা? আপনারা হুজুরকে বলবেন যে হুজুর এর মাসে কোনো মেলা চলবে না,
কি জন্য মেলা? হাজার হাজার মানুষ মেলার মধ্যে বসে রয়েছে, অথচ এইখানে কোরআন হাদিসের মেলা হইতেছে, এই মেলার কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো পাক্কা মুসলমান হওয়ার জন্যে 6টা কাজ করা লাগবে। আজ দেখেন আমাদের জীবনের মধ্যে ইসলাম আছে না নাই? মাথার টুপিটা খুলতে বলেন যুবককে, যুবক মাথার টুপি খুইলা দেখাবে উপরের চুল আধা হাত লম্বা আর সাইড দিয়ে একবারে চামড়া বাইর হয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? এটার নাম ইসলামী চুল না ইহুদি মার্কা চুল? এই মুসলমানদের মাথার মধ্যে ইসলামী চুল আসে নাই, ইহুদি মার্কা চুল আইছে। এই চুল নিয়ে যদি মুসলমান মারা যায়, আল্লাহর নবী বলবে আমার উম্মত আইছে, এই কথা বলবে নবী। তো মুসলমান যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, মাথার চুল নবীর সুন্নত মোতাবেক সাজাও, ইনশাআল্লাহ এতটুকুর কারণেও তুমি আল্লাহর কাছে জান্নাতি হয়ে যেতে পারো। মুস, মুসলমানের মুস ইসলাম মোতাবেক না ভিন্ন? ইসলাম মোতাবেক না ঠাকুরের মুস? লম্বা হয়ে ঠাকুরের মতো হয়ে রয়েছে। মুসলমানের দাড়ি ইসলাম মোতাবেক না আমেরিকার মতো? মুসলমানের জামা পায়জামা লুঙ্গি প্যান্ট শার্ট ইসলাম মোতাবেক না অন্য কিছু? তাইলে তাকায় দেখা যায় ইসলাম আছে না নাই? আছে না নাই? কিন্তু তারপরও আমরা মুসলমান দাবিদার। পাক্কা না আদা দাবি করি? দাবি করি পাক্কা, আসলে কাজে কর্মে কি পাক্কা? এই হইল আমাদের মুসলমানিত্ব। তো আমাদের আল্লাহ ওয়ালাদের মেহনত এটাই ছিল। তো আমার দোস্ত, আমার ভাই, এই জন্য ইসলামী জিন্দিগি আমার আপনার ভিতরে আনতে হবে। ইসলামী জিন্দিগি যদি আসে, তাইলে আমার আপনার ভিতরে শান্তি আর শান্তি চলে আসবে। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, দ্বীনের উপর চলবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনটা সুখের বানায়া দেব, শান্তির বানায়া দেব, আরামের বানায়া দেব, আনন্দের বানায়া দেব। ইসলাম যদি আসে জিন্দিগি সুন্দর হবে, ইসলাম যদি না থাকে জিন্দিগি সুন্দর হবে না। ইসলামের অর্থ এই না কালিমা পড়ে রাইখা দিলাম, না না না, ইসলামের অর্থ এতটুকুই না। ইসলামের অর্থ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা অঙ্গ, প্রতিটা কর্ম, প্রতিটা ক্ষেত্রে আমার ভিতরে ইসলাম দেখা যাইতে হবে, দেখা যাইতে হবে। এই ইসলামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রং, আল্লাহর রং, আল্লাহর রং। ইসলাম কি? আল্লাহর রং। বলেন ইসলাম কি? ইসলাম কি? আমাদের উস্তাদ হযরত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর রং কেন বলল? বলে দেখো এই কাপড়টা কালো, আপনার কাপড়টা হলুদ, আপনার কাপড়টা নীল, আপনার কাপড়টা লাল। এটাকে যতই ধৌত করেন রং উঠবে? রং উঠবে? রং উঠবে না, বরং কাপড় ছিঁড়া যাবে, তারপরেও রং উঠবে না। আমার দুস্থ ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ বুঝাইতে চাইছে, ও দুনিয়ার মুসলমান, ইসলামটাকে নিজের মধ্যে এমনভাবে ধারণ করো, এমনভাবে মানো, যেমন রং কাপড়ের মধ্যে লেগে যায়, কাপড় ছিঁড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, মুসলমানকে কাফের বেঈমান টুকরা টুকরা করে ফেলবে, তারপরও ইসলাম থেকে মুসলমান সরবে না। এইভাবে ইসলামটা গ্রহণ করো, এইটা বুঝানোর জন্য আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রং। ইসলাম হইল আল্লাহর রং। আমার ভাই, আমার দোস্ত, নবীজি প্রথম কথা বলছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের নাম বাকি থাকবে, আর কিছুই থাকবে না। তাকাইলে দেখা যায় সত্যি ইসলামের নামটাই বাকি আছে, আসলে আর কোনো কিছু বাকি নেই। আর আমরা যারা নামাজ রোজা করি, আমাদের নামাজে কতটুকু মনোযোগ থাকে? তাহলে আমরা তো নামের নামাজি না, আমরাও তো কাজের নামাজি না, নামের নামাজি। 2 নম্বর বিষয় নবীজি বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রসমু, কোরআনের লেখা ছাড়া কিছুই বাকি থাকবে না। বলেন আজকে কোরআন আছে আমাদের মাঝে, কিন্তু কোরআনের কোনো লেখা আমাদের মাঝে আছে, কোরআনের আমল আমাদের মাঝে বাকি নাই। আমার দোস্ত, যদি প্রশ্ন করা হয় আজকে সারাদিন কে কে কোরআন তেলাওয়াত করছেন,
তাইলে উত্তরে হাত 2-4টা উঠবে, এর বেশি উঠবে না, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত মানুষ এখন করে না ছেড়ে দিছে? ভাই কোরআন তেলাওয়াত করে কেউ এখন? ফজরের নামাজের পরে কয়জন মুসল্লি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন হুজুর নামাজ কয়জন পড়ে আগে ওইটা জিজ্ঞেস করেন। তো ফজরের নামাজের পরে মসজিদে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা পাওয়া যায় না। অথচ এই কোরআন কি ছিল? এই কোরআন হলো আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান। আল্লাহর কালাম আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান। কোরআনের সবচেয়ে সুন্দর পরিচয় আমি মনে করি এটাই, যে কোরআন কি, যে আমার আপনার জীবনের আল্লাহ সব সমস্যার সমাধান দিয়া যে কিতাবটা পাঠাইছেন ওটার নামই হলো কোরআন। কুরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এমন কোরআন অবতীর্ণ করেছি, আমি কোরআন অবতীর্ণ করেছি যার মধ্যে রয়েছে শিফা, যার মধ্যে রয়েছে আরোগ্য, যার মধ্যে রয়েছে মুক্তি। যে কোরআন আমাদের শিফা, যে কোরআন আমাদের আরোগ্য, যে কোরআন আমাদের মুক্তি, ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াতকারী নাই, ঘরের বাচ্চারা তেলাওয়াত পারে না, আমাদের মা বোনরা তেলাওয়াত পারে না, আমাদের বিবিরা কোরআন তেলাওয়াত পারে না। অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল। এই যে জানুয়ারি মাস গেল না, জানুয়ারি মাস চলতেছে না? কোন মাস চলতেছে? এই জানুয়ারি মাসে কত বাচ্চারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে না? কেউ এটা হইতে গেছে, কেউ ওইটা হইতে গেছে। কয়জন বাচ্চা কোরআন শিখতে আসছে? সংখ্যায় বেশি না কম? কম না বেশি? মানুষ কি জন্য শিক্ষা লাভ করে? মানুষ শিক্ষা লাভ করে জীবনের সুখ শান্তি সফলতার জন্য। বলবেন মানুষ কি জন্য শিক্ষা লাভ করে? জীবনের সুখ শান্তি সফলতার জন্য। একটু বলেন মানুষ কি জন্য শিক্ষা লাভ করে? সুখ শান্তি সফলতার জন্যে। যিনি ডাক্তার হয়েছে ইনিও সুখ শান্তি সফলতা চায়, যিনি ইঞ্জিনিয়ার হয়েছে তিনিও সুখ শান্তি সফলতা চায়, যিনি ধান লাগাইতে শিখছে তিনিও সুখ শান্তি সফলতা চায়, যিনি ড্রাইভিং শিখছে তিনিও সুখ শান্তি সফলতা চায়, যিনি নাপিতগিরি শিখছে তিনিও সুখ শান্তি সফলতা চায়, যিনি দর্জিগিরি শিখছে তিনিও সুখ শান্তি সফলতা চায়। কোথায় চায়? জীবনের সুখ শান্তি সফলতার জন্য। যেই যেটা শিখুক সুখ শান্তি সফলতার জন্যই শিখে। জীবনটা কত বড় চিন্তা করে দেখছি আমরা। আমরা জীবনে সুখ চাই, শান্তি চাই, সফলতা চাই। আরে জীবনটা কতটুকু সেটাই তো জানি না। আমাদের জীবন এই যে শুরু হয়েছে, আমাদের জীবনের কোনো শেষ নাই, শুধু জাগার পরিবর্তন হবে। আরবিতে বলে ইন্তেকাল, বাংলায় মানুষ নাম দিছে মৃত্যু। আমার দোস্ত এই পরিবর্তন হবে, এই জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার এই জীবনের কয়েকটা ধাপ। আমাদের জীবনটা দুই ধাপে বিভক্ত। একটা হলো ইহকালীন ধাপ, আরেকটা হলো পরকালীন ধাপ। ইহকালীন ধাপ কয় বছর? 60, 70 আর 80 বছর না। আর পরকালীন ধাপের শুরু আছে, শেষ নাই। সকাল আছে, সন্ধ্যা নাই। এমন এক অনন্তকালের জীবন আমার আপনার সামনে আসতেছে। ও দোস্ত, ওই জীবনের সুখের শান্তির আর সফলতার চিন্তা, সেটাই হলো আসল চিন্তা। দুনিয়ায় আজ যে যাই শিখে, এই সব শিক্ষা দুই প্রকার। সব শিক্ষা কয় প্রকার ভাই? বইলেন, মুখস্থ হবে কথা। সব শিক্ষা কয় প্রকার? এক ধরনের শিক্ষা মৃত্যুর আগেই শেষ হয়ে যায়, আরেক ধরনের শিক্ষা মৃত্যুর পরেও থাকে। শিক্ষা কয় প্রকার? একটু বলেন না কষ্ট করে, কয় প্রকার? একটা হইল মৃত্যুর আগেই শেষ হয়ে যায়, আরেক ধরনের শিক্ষা মৃত্যুর পরেও বাকি থাকে। যেই সব শিক্ষা মৃত্যুর আগে শেষ হয়ে যায়, সেই শিক্ষা বেশি দরকারি না যেটা মৃত্যুর পরেও থাকে ওইটা বেশি দরকারি? হ্যাঁ, যেটা মৃত্যুর পরেও থাকে সেটাই সবচেয়ে বেশি দরকারি। তো সবচেয়ে বেশি দরকারি যে শিক্ষা, ওই শিক্ষাটাই তো আগে শিক্ষা করা দরকার।
আর যেগুলো বেশি দরকারি না, দরকারি সেটা পরে হইলেও চলে, না হইলেও সমস্যা নাই, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার, মৃত্যুর পরেও চলে, সেটাই আগে শেখা দরকার ছিল। তো যেই শিক্ষা মৃত্যুর আগে শেষ হয়ে যায়, ওই শিক্ষা হইল জাগতিক সকল শিক্ষা। আর যেই শিক্ষা মৃত্যুর পরেও চলে, ওই শিক্ষাটা হইল আল্লাহর কালামের শিক্ষা। জোরে বলেন তো কোন শিক্ষা? আর একটু জোরে বলেন কোন শিক্ষা? আল্লাহর কালামের শিক্ষা। এমনভাবে বলেন যেন এটা কলিজার মধ্যে গিয়া লাগে। আল্লাহর কালামের শিক্ষা যে সবচেয়ে বেশি দরকার, মৃত্যুর পরেও এটা চলে, এই কথা কে না জানে? সবাই জানে। তারপরেও নিজের সন্তানকে আগে আল্লাহর কালামের শিক্ষা না দিয়া অন্য শিক্ষায় শিক্ষিত করে, তাইলে বোঝা গেল জানে ঠিক মানে না, জানে ঠিক মানে না। এই জন্য আমরা একটু জোরে বলি, কোন শিক্ষা সবচেয়ে বেশি দরকার? আল্লাহর কালামের শিক্ষা। এইভাবে বলেন, আল্লাহর কালামের শিক্ষা। আল্লাহর কালামের শিক্ষা সবচেয়ে বেশি দরকার। আল্লাহর কালামের শিক্ষার সাথে অন্যান্য সকল শিক্ষার পার্থক্যটা কি? আল্লাহর কালামের শিক্ষার সাথে অন্যান্য সকল শিক্ষার পার্থক্যটা কি? সব শিক্ষা শিখতে গেলেই লাভ আসে না, অন্যান্য শিক্ষা শিখতে গেলে লাভ আসে না, কিন্তু আল্লাহর কালামের শিক্ষা শিখতে গেলেই লাভ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি ডাক্তার হইতে যায়, ইঞ্জিনিয়ার হইতে যায়, মাস্টার মিস্টার কবিরাজ হইতে যায়, হতে গেলেই কি টাকা আইব? হ্যাঁ, কিছুদিন পড়া লাগবো না, সার্টিফিকেট পাওয়া লাগবো না, এরপরে যোগ্যতা হইলে চাকরির ইন্টারভিউ দিয়া চাকরি পাইলে পরে টাকা আইব, ঠিক নি কথাটা? কিন্তু আল্লাহর কালামের শিক্ষা যেদিন শিখবে সেদিন থেকেই তার ঘরে লাভ চালু হয়ে যাবে। কি কথাটা পরিষ্কার নি? সত্য নি কথাটা? আমার দোস্ত আবার উদাহরণ নেন, আরেকটা কথা বলে উদাহরণ শোনাচ্ছি। আবার শেষেও পার্থক্য আছে, শেষেও পার্থক্য আছে। শেষে কি পার্থক্য? সব শিক্ষা মৃত্যুর আগেই শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কালামের শিক্ষা মৃত্যুর আগেও শেষ হয় না, পরেও শেষ হয় না, জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহর কালামের শিক্ষা কাজে লাগে। এবার উদাহরণ নেন, টাকা হইল দুনিয়ার সবচেয়ে বেশি দরকারি জিনিসের নাম টাকা, ঠিক না? টাকার জন্যই তো মানুষ দেশেরটা বিদেশ যায়, মানুষ মানুষ মারে কি জন্য? টাকার জন্যে। এই টাকার সবচেয়ে বেশি দরকার, আর টাকার জন্যই দুনিয়ার যত সব শিক্ষা আছে, সব শিক্ষার উদ্দেশ্য টাকা কামাও নাকি? ডাক্তাররা পড়াশোনা করে কি ফ্রি সার্ভিস দেয়? হুজুররা ওয়াজ করে কি ফ্রি জায়গা পয়সা নেয় না? তো টাকা না হইলে কাজ হয় না দুনিয়াতে, বাহ্যিকভাবে দেখা যায় টাকার পিছনে সবাই ঘুরে। আমার দোস্ত, আল্লাহর কালামের একটা সূরা আছে, একটা সূরা যে পড়বে, 5 বছরের ছেলে মেয়ে পড়ুক কিংবা 50 বছরের মানুষ পড়ুক, যখন পড়বে তখন তার ঘরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরে কোনো দিন খাবারের অভাব হবে না। এই সূরা ওয়াকিয়া পড়ার জন্য কোনো সার্টিফিকেট লাগবে? হেফজখানার হাফিজি হুজুরের পাগড়ি দেওয়া লাগবে? যেই পড়বে তার ঘরে রিজিকের ফয়সালা করবেন কে? যত শিক্ষা আছে সব শিক্ষা শুরু করলেই টাকা আসে? কোনো শিক্ষা শুরু করলে টাকা আসে না, একমাত্র আল্লাহর কালামের শিক্ষা। জোরে বলেন কোন শিক্ষা? ওই শিক্ষা শিখা শুরু করলেই ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যায়। ওয়াকিয়া পড়লে টাকা আসার ব্যবস্থা করে দেয় আল্লাহ। কোন সূরা? কোন সূরা? কোন সূরা? ভাই পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন, ছেলে মেয়েদেরকে শিখাইবেন। হ্যাঁ, দুনিয়ার দোকানদাররা যদি সূরা ওয়াকিয়া পড়ে দোকানদারি করতো, আল্লাহর কসম
তার ঘরে অভাব থাকতো না। চাকরিজীবী যদি চাকরি করতো ওয়াকিয়া পড়া, তার ঘরে অভাব থাকতো না। আমার দোস্ত রিক্সাওয়ালা যদি ওয়াকিয়া পড়া রিক্সা চালাইতো, তার ঘরে অভাব থাকতো না। আজ চাকরিজীবী চাকরি করে, দোকানদার দোকানে যায়, ক্ষেত খামারে যায়, সবাই অর্জন করতে যায়, কিন্তু আল্লাহর কালাম বাদ দিয়ে অর্জন করে। এই কারণে কোটি কোটি টাকা কামায়ও তারা বিপদের মধ্যে আছে। তাহলে কোন সূরা পড়লে রিজিকে বরকত হবে? তাহলে এটা হলো টাকার জন্যে। 2 নম্বরে দুনিয়ায় দরকার নিরাপত্তা। কি দরকার ভাই? নিরাপত্তা দরকার, ঠিক না? জগতের সব শিক্ষাকে জিজ্ঞেস করেন, ওই জগতের সব শিক্ষা, তোমাদের মাঝে নিরাপত্তার কি আছে বলো? সব শিক্ষা বলবে, আরে তুমি নিরাপত্তা চাও, বড় একটা তালা কিনা ঘরের মধ্যে লাগাও, নিরাপদ হয়ে যাবে, ঠিক নেই? আর যদি টাকা বেশি থাকে, সিসি ক্যামেরা কিনা লাগাও, চোর ডাকাত আসলে ওর চেহারা উঠে যাবে, সুতরাং পরে বাইর করতে পারবা চোর কে ডাকাত কে ছিল। এই তো নিরাপত্তা। বলে আরো যদি নিরাপত্তা চাও, 2-1 জন দারোয়ান মাসিক বেতন দিয়া রাখা দাও, তাইলে তোমার ঘর নিরাপদ হয়ে যাবে। দুনিয়ার নিরাপত্তা শুধু টাকাই লাগে, টাকাই লাগে, টাকাই লাগে। কোরআনকে জিজ্ঞেস করে নো, কোরআন বলো তোমার মাঝে নিরাপত্তার কি আছে? কোরআন বলবে, নবীর ভাষায় শুনো, হাদিসের ভাষায় শুনো। নিরাপত্তা হলো ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা মিনাল্লাহি আলাইকা হাফিজুন ওয়া লা ইউকাররিবুকা শায়তানুন। যখন তুমি ঘুমাতে যাবা, আয়াতুল কুরসি পড়া ঘুমায় থাকো, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার ঘর পাহারাদারি করবে, তোমার সম্পদ পাহারাদারি করবে। দুষ্ট শয়তান আর জিন তোমার ঘরের কাছেও আসতে পারবে না। কোন আয়াত? কোন আয়াত? বলছিলাম ওয়াজ খালি করব না, ওয়াজ দিয়ে যাব। কথা ঠিক আছে নি? নিতে পারতেছেন তো ওয়াজ? হ্যাঁ দোস্ত, এই জন্যই তো আমাদের বড়রা এই আয়োজন করতেন, তামসা দেখানোর জন্য করতেন না। ওনারা আয়োজন করতেন এখান থেকে কিছু নিয়ে যাও, কিন্তু আফসোস বড়দের চলে যাওয়া আমাদের জন্য কত বড় বিপদের কারণ। আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, নিরাপত্তার জন্য কোন আয়াত? কোন আয়াত? আমার ভাইরা, ঘরের মধ্যে ঝগড়া হয়, ঘরের মধ্যে জাদু আসে, লোকজন বলে জাদু হয়েছে, জাদু ইত্যাদি ইত্যাদি। এ থেকে বাঁচার জন্যে দুনিয়ার সব শিক্ষাকে জিজ্ঞেস করেন, কি আছে তোমাদের মধ্যে? কোনো শিক্ষা সমাধান দিতে পারবে না। বরং মানুষ বলবে, আরে জাদু, কবিরাজের কাছে যাও, জাদু চট্টগ্রাম অমুক তান্ত্রিক আছে, তার কাছে যাও। সেটাও টাকা খরচের আরেক রাস্তা দেখায় দেয়। কিন্তু যদি বলেন কোরআনকে, কোরআন তোমার মাঝে কি আছে? কোরআন বলবে, নবীর ভাষায় শোনো আমার মাঝে কি আছে। নবীজি বলেন, ইকরাউল বাকারা ফাইন্না আখযাহা বারকা ওয়া তারকাহা হাসরা ওয়ালা তাসতাতিউল বাতলা। ও দুনিয়ার মানুষ, সূরা বাকারা তেলাওয়াত করো। যে সূরা বাকারা ধরবে তার ঘরে বরকতই বরকত হবে, তার যে ছাড়বে তার আফসোসের কারণ হবে। আর যেই ঘরে বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরে জাদু টুনা আসতে পারে না। কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। জোরে বলেন না কোন সূরা? বাকারা পড়লে কি হবে? বরকতি বরকত। বলেন কি হবে? বরকতি বরকত। ছাড়লে আফসোসই আফসোস। আর বাকারার ঘরে জাদু ঢুকতে পারে না। এইভাবে আল্লাহর কালামের অনেক সূরা আছে, যেমন সূরা কাহফ আছে, 1 সপ্তাহের নিরাপত্তার গ্যারান্টি দিবে, দাজ্জালের ফিতনা থেকে আপনাকে নিরাপত্তার গ্যারান্টি দিবে। সূরা ফাতিহা আছে, সব রোগের ঔষধ। নবীজি বলেছেন, ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহা হলো সব রোগের ঔষধ। কোরআন, জীবন যতক্ষণ আছে কোরআন আপনার সঙ্গে আছে। যখন জীবন যাওয়ার টাইম হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে যাবে, দুনিয়ার সব শিক্ষা শেষ। আছে চাকরিজীবীর চাকরি মওত পর্যন্ত থাকে। একজন ড্রাইভার ভালো ড্রাইভ করতে পারে, ঢাকা টু লক্ষ্মীপুর হাই ক্লাস চালাইতে পারে, বয়স হয়ে গেছে 80, এখন আর ড্রাইভিং করতে পারবো? হাত কাঁপবে, আর ড্রাইভিং করতে পারবো না। একজন ভালো চুল কাটতে পারে, বয়স হয়ে গেছে 80, চুল কাটতে কেউ যাবে কেন? যেই শিক্ষাটা শিখেছিল মৃত্যুর আগে সেটা অকার্যকর হয়ে গেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার,
কবিরা যত বড় হোক, সব শিক্ষা মৃত্যুর আগেই। ভাই মিথ্যা কথা না সত্য কথা? তাহলে বলেন, সব শিক্ষা মৃত্যুর আগে, সব শিক্ষা মৃত্যুর আগে শেষ হয়ে গেছে। এখন মরণের টাইম হয়েছে, হযরত আজরাইল হাজির। মৃত্যুর জ্বালা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কষ্ট হয় কি হয় না? কুরবানির গরুটা জবাই করলে সবাই দেখে কি পরিমাণ ছটফট করে, ঠিক না? আমাদের নবীজি বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর জ্বালা আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। ওই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে গোটা পৃথিবীর কোনো ঔষধ আছে? কোনো শিক্ষায় কিছু দিতে পারবে? বলে আইসিইউতে ভর্তি করো। আরে আইসিইউতে নিলে কি মৃত্যুর যন্ত্রণা কমবে? কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন মৃত্যুর জ্বালা থেকে বাঁচার জন্যে তোমার মাঝে কি আছে? কোরআন বলবে, নবীর ভাষায় শোনো, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। নবীজি বলেন, ইয়াসিন সূরা তোমাদের মুমূর্ষ রোগীদের কাছে বসে বসে পড়ো, ইনশাআল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে কে? আরো জোরে বলেন, কে সহজ করে দিবে? আল্লাহ সহজ করে দিবে। আমাদের লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন মাওলানা মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আমরা যে বছর লালবাগ মাদ্রাসায় 2009 সালে মিশকাত জামাতে পড়ি, হুজুর ওই বছর ইন্তেকাল করলেন। মৃত্যুর দিন সকালবেলা হুজুর বললেন, এটা আমার মৃত্যুর যন্ত্রণা, আমাকে হাসপাতালে নেওয়ার দরকার নাই, আমার পাশে বসে ইয়াসিন সূরা পড়ো। ছাত্ররা ইয়াসিন সূরা পড়তে আরম্ভ করলো। হুজুর তখন বললেন, শোনো, আমার ভালো লাগতেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের আরেকজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা আহলুল্লাহ ওয়াসিল আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। বাসা থেকে হাসপাতালে যাচ্ছিলেন, হুজুরও বুঝে গেলেন এটা মৃত্যুর যন্ত্রণা। হুজুর ছাত্রকে বললেন, দেখ এটা আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। গাড়ির মধ্যেই বললেন, ইয়াসিন পড়। যখন ইয়াসিন শুরু করছে, হুজুর বললেন, আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। আমি জিজ্ঞেস করি, আমার ভাইরা, আপনার ঘরে কয়জন সদস্য ইয়াসিন পড়ে? আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, কে আপনার পাশে বসে ইয়াসিন পড়বে? ছেলেকে এটা বানাইলেন, মেয়েকে ওইটা বানাইলেন, নাতিদেরকে এটা শিখাইলেন, ওদেরকে ওইটা শিখাইলেন, ইয়াসিন সূরাটা তো কাউকে শিখাইলেন না। দুনিয়ার থেকে আপনার বিদায়টা সহজ হওয়ার পথটা তো আপনি বানাইলেন না। কি অর্জন করলেন? আমার দোস্ত, ইয়াসিন সূরাটা ঘরের মানুষদেরকে শিখান, প্রতিদিন তেলাওয়াত করুক। যখন মৃত্যুর শয্যার টাইম হয়ে যাবে, আপনার পাশে যদি ইয়াসিন পড়ে, আল্লাহর কসম মালাকুল মাউত আপনার সাথে সদাচরণ করতে বাধ্য হবে। আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয়, জোরে চিল্লাচিল্লি করা জায়েজ আছে? আল্লাহর কালামের আদব রক্ষা করা জরুরি হয়ে যায়। আপনি আমলদার যেমনই হন, আপনার সামনে যদি সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করে, মালাকুল মাউত শান্তভাবে আপনার রূহটা নিয়ে যাবে। এজন্য সূরা ইয়াসিন শিখবো, শিখাবো বাচ্চাদেরকে। কার কার নিয়ত আছে হাত দেখি তো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সূরা ইয়াসিন শিখবার শিখাইবার তৌফিক দান করেন। এটাই ছিল আমাদের বড় হুজুরদের উদ্দেশ্য। উম্মত আল্লাহর কালাম শিখুক, উম্মত আল্লাহর কালাম পড়ুক, ঘরে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হোক। আফসোস, আজ ঘরে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। কি বলবো কথা, আল্লাহর কালামের তিলাওয়াতের মজা, আল্লাহর কালামের তিলাওয়াতের স্বাদ কোনোটাই আজ আমাদের মধ্যে নাই। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা পর্যন্ত আল্লাহর কালাম শুনে অত্যন্ত আনন্দিত হতো। তাদের ভিতরে পর্যন্ত আল্লাহর কালামের নূর প্রবেশ করে তাদেরকেও ঈমানদার বানাইতে উৎসাহ দিত আল্লাহর কালাম। আজ মুসলমান আল্লাহর কালাম পড়ে না, মুসলমান আল্লাহর কালাম ধরে না। আমার কত মা আছে, মাসকে মাস আল্লাহর কালাম হাতে নেয় নাই। আমার কত বাবা আছে, মাসকে মাস আল্লাহর কালাম হাতে নেয় নাই। আমার কত যুবক বন্ধু আছে, মাসকে মাস আল্লাহর কালাম হাতে নেয় নাই। আমি একটা ঘটনা বলে আমি কথাকে শেষ করতে যাচ্ছি, সময় তো খুবই স্বল্প। আমার দোস্ত হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তো সবাই জানে। উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের পেছনে আল্লাহর নবীর দোয়া আছে।
কিন্তু বাহ্যিক কারণটা কি ছিল? আবু জাহেল একবার বলল, কে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিয়ে আসতে? ওমর বলছে, আমি পারবো। ওমর ছুটছে আল্লাহর নবীর কল্লা মুবারক নিয়ে আসার জন্যে। রাস্তায় এক সাহাবীর সাথে দেখা। কোথায় যাও? নবীজির কল্লা নিয়ে আসবো, নবীজির কল্লা নিয়ে আসবো। তখন ওই সাহাবী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে যাও? তোমার বোন আর বোন জামাইয়ের খবর রাখছনি? ওরাই তো মুসলমান হয়ে গেছে। কি? আমার ঘরে বুট ঢুকছে, আমার পরিবারে বুট ঢুকছে, মুসলমান হয়ে গেছে, আমি আগে ওটার বিচার করব। এই কথা বলে নবীর বাড়ি বাদ দিয়া গেছে বোনের বাড়িতে। যায় দেখে বোন আর বোন জামাই কোরআন শরীফ পড়তেছিল। হযরত উমরকে দেখা বোন দরজা লাগায়া দিছে। যেই হুজুরে কোরআন শরীফ পড়াচ্ছিল ইনি ভয়ে চুকির নিচে গিয়া পালাইছে। বোন আর বোন জামাই ঘরের মধ্যে। ওমর গিয়া দরজায় আওয়াজ করছে, বলছে দরজা খুলো। দরজা খুলছে। কি করো? কো ভাই আমরা আর কি করুম? কো না, তোরা কোরআন পড়তেছিলি। এই কথা বলে বোন আর বোন জামাইকে মার শুরু করে দিছে। বোন জামাইকে মারতে আরম্ভ করছে। এখন বোন গিয়া বাধা হয়ে দাঁড়াইছে। বোনকে এত জোরে থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে বোনের চেহারা ফাইটা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরত ওমর যখন বোনের রক্ত দেখলেন থেমে গেলেন, রাগ ঠান্ডা হয়ে গেল। ওমর বললেন, কি করতেছিলি বোন? বলে আমরা কোরআন পড়তেছিলাম। আমাকে একটু কোরআনটা দাও। বোন বলল, ভাইয়া তুমি নাপাক, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না। এই কোরআন ধরতে হলে পড়তে হলে পবিত্র হতে হয়। কি করা লাগবে? বলে তুমি পবিত্র হয়ে আসো। হযরত ওমর উযু করলেন কিংবা গোসল করলেন, কইরা আসলেন, আল্লাহর কালামটা হাতে নিলেন, তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহর নবী আল্লাহর কালাম ওমর তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর কালামের এক একটা আয়াত যখন হযরত ওমর পড়েন, মনে হয় যেন হযরত ওমরের ভিতরে আল্লাহর কালামের এক একটা নূর প্রবেশ করতে আরম্ভ করলো। পড়তে পড়তে যখন ওমর ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতের কাছে চলে গেলেন। আয়াতের অর্থ হলো আমি আল্লাহ, আমি ছাড়া কোনো এলা নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদত করে একমাত্র আমার স্মরণে নামাজ পড়ো। হযরত ওমর যখন এই আয়াতখানা পড়লেন আর সামনে বাড়তে পারলেন না। ওমরের চোখ অশ্রু সজল হয়ে গেল। বোনকে ডাক দিয়া বলল, আমার বোন, আমাকে জলদি নবীজির কাছে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর এই বান্দা হযরত ওমর এই কথা বলে ওই জায়গার থেকে চলল নবীজির কাছে। আল্লাহর নবী তখন দারুল আরকামে ছিল। যাওয়ার পথে সাহাবারা বলতেছেন, ওই যে ওমর আসতেছে, না জানি কোন নিয়তে। হযরত হামজা বললেন, ছাড়ো, তোমাদের যাওয়া লাগবে না, আমি উমরের জন্য যথেষ্ট, আমি দেখব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তোমরাও যাওয়া লাগবে না, আমি যাব। হযরত ওমরকে আল্লাহর নবী বুকের মধ্যে ধরলেন, একটা জোরের টান দিয়া বললেন, ওরে ওমর, এখনো কি সত্য কবুল করার সময় হয় নাই? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কবুল করার জন্য আপনার কাছে আসছি। কি ছিল মাধ্যম? কোরআন তেলাওয়াত। কি ছিল মাধ্যম বলেন? আরো জোরে বলেন। ওই কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য কোরআন তেলাওয়াতের উপরে ছোট্ট একটা বই হাদিয়া আছে। যারা নিতে চান প্যান্ডেলের ভিতরে আসেন, বাইরে বই যাবে না। 4-5 ভাই আসেন, দেও বই দেন, একটু সবাইরে বইটি হাদিয়া দিয়ে দেন, টাকা লাগবে না, আপনারা সবাই হাদিয়া নিয়ে যান। একটু আসেন না, 2-4 জন আসেন, যুবকরা আসেন, বাকিরা জায়গায় বসে থাকেন, আপনাদের কাছে বই পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে দেন। ভিতরে পিছনে যান, একজন সামনে, একজন ডাইনে চলে যান, একজন বামে চলে যান, এইভাবে বই দিয়ে দেন।
জি ভাই, আপনারা যারা বাইরে আছেন ভিতরে আসেন, বই পাবেন ইনশাআল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না। এ ভাই, জায়গার থেকে উঠেন না। আহা, মজমা তো নষ্ট করে ফেলছেন ভাই। না বসলে কেউরে দিবেন না, দাঁড়ানো থাকলে কেউরে বই দিবেন না, বসা থাকেন। অনেক বই আছে, আরো মানুষরে দিয়ে পাঠান ভাই। আওয়াজ করেন না, না না, দাঁড়াইলে কেউকে দিবেন না, দাঁড়াইলে কেউ বই পাবেন না, একজনকেও দিবেন না দাঁড়াইলে। আরো বই দিয়ে পিছনে পাঠান, পিছনে নিয়ে যান, যুবক ভাইরা পিছনে নিয়ে যান। দাঁড়াইলে দিয়েন না, এই কথাটা মানেন। সবাই বই পাবেন, পর্যাপ্ত বই আছে। যাও পিছনে যাও ভাই, পিছনে যাও। ভলান্টিয়ার ভাইরা সবাইরে বই দিয়ে দেন ইনশাআল্লাহ। হাউকাউ করবেন না কেউ। বড়দেরকে আগে দেন, বড়দেরকে আগে দেন, বড়দেরকে আগে দেন। আসলে দিবেন না, বসে থাকলে দিবেন। ভাই যারা দিচ্ছেন আমার কথাটা খেয়াল করেন। আসলে দিবেন না, বসে থাকলে দিবেন, দাঁড়াইলে দিবেন না, বসাদেরকে দিবেন। মজমা সুন্দর হয়ে যাবে, কথাটা মানেন। মজমা সুন্দর হবে। আপনি বইলেন না বসেন, আপনি যারা বসা আছে এদেরকে দেখে দেখে দেন। ভলান্টিয়ার ভাইয়েরা, আপনি বইলেন না বসেন, আপনি যারা বসা আছে এদেরকে দেন। বাস, আপনি দিতে থাকেন, দাঁড়ায় থাকবেন কেন? যারা বসা আছে ওনাদেরকে দিতে থাকেন, দেখবেন পুরা মজমা ঠান্ডা বসে থাকবে। ভাই বাইরে জি ভাই, যারা বসা আছে এদেরকে দেন, দাঁড়াইলে বই দিয়েন না, কথা না মানলে তো বিপদ। আপনারা বসতেও বইলেন না, যে বসা আছে তাকে বই দেন। ওই যে বাইরে বলতেছি বারবার, কথাই শুনে না। হ্যাঁ ভাই, কথা বলেন না সবাই। এদিকে আরেকটা জিনিস দেখেন, ব্যানার দেন। এদিকে আরেকটা জিনিস সবাই খেয়াল করেন, এদিকে তাকান ভাই। এই যে একটা ব্যানার আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটার নাম হলো আদাবুল মসজিদ। কি নাম ভাই? কি নাম বলেন? আদাবুল মসজিদ। একটু বলেন এটার নাম কি? আদাবুল মসজিদ। আমাদের লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, জীবন্ত মসজিদ জীবন্ত হয়, মসজিদ মরাও হয়। মসজিদ জীবিত হয়, মসজিদ মরাও হয়। জীবিত গাছ থেকে যেরকমভাবে ফল আসে, মানুষ উপকৃত হয়, তেমনিভাবে জীবন্ত মসজিদ থেকেও ফল আসে, মানুষ উপকৃত হয়। জীবন্ত মসজিদ কাকে বলে? যেই মসজিদে 5 কাজ চালু আছে ওই মসজিদ জিন্দা, যেই মসজিদে 5 কাজ চালু নাই ওই মসজিদ মুর্দা। ভাই, যেই মসজিদে কয় কাজ চালু আছে? 5 কাজ, ওই মসজিদ কি? জিন্দা। যেই মসজিদে 5 কাজ নাই ওই মসজিদ কি? মুর্দা, মরা মসজিদ আর জেতা মসজিদ। আমাদের নামাজের মসজিদগুলো জীবিত না মরা, এটা আমাদের এখন বোঝা দরকার। এটার জন্যই দেখেন 5 কাজ যেই মসজিদে আছে ওই মসজিদ জিন্দা। কয় কাজ ভাই? একটু জোরে বলেন, কয় কাজ? একটু জোরে বলেন। 5 কাজ যেই মসজিদে আছে ওই মসজিদ জিন্দা, 5 কাজ যেই মসজিদে নাই ওই মসজিদ মুর্দা। 5 কাজ যেই মসজিদে নাই মসজিদ মুর্দা। এখন এই 5 কাজ আপনারা আমার থেকে একটু শিখে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আগে 6টা জিনিস শিখছেন, এখন 5টা জিনিস শিখবেন। প্রথমটার কারণে 1000 রাকাত নফল নামাজের চেয়ে সওয়াব পাইছেন। সোজা দাঁড়ালেই চলবে, একটু কষ্ট করে ধরার দরকার নেই। প্রথমটার কারণে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়েছে। এখন এই 5টা জিনিস শিখলেও 1000 রাকাত নফল নামাজের সওয়াব হবে। মসজিদ জিন্দা হয় যেই 5 কাজের দ্বারা। তার প্রথম কাজের নাম হলো ইবাদত ও খেদমত। বলেন কি? আবার বলেন, ইবাদত ও খেদমত। বলেন সবাই, ইবাদত ও খেদমত। ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজের জন্য যেমন মসজিদ খোলা থাকবে, সকাল বিকালও মসজিদ খোলা থাকবে। যে কোনো সময় যে কাউর মসজিদে যায়া নামাজ কান্নাকাটি করতে মনে চায়, সুযোগ রাখতে হবে। এটাই ছিল নবীর যুগের মসজিদ। আর আমাদের যুগের মসজিদ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই বন্ধ থাকে। ইবাদত ও খেদমত। খেদমত মানে কি? খেদমত হলো এলাকার গরিব, মিসকিন, এতিম, অসহায়, বিধবা
যত দরিদ্র মানুষ আছে তাদেরকে মসজিদের মুসল্লিরা টাকা উঠায়া গরিব মুসল্লিদের পরিবারে পাঠাবে। যদি তা না হয় খ্রিস্টানরা দাওয়াত দিয়া খ্রিস্টান বানায়া ফেলবে। বুঝছেননি ভাই? আজকে বাংলাদেশে খ্রিস্টান মিশনারি কাজ করে কিনা? কল বসায় দেয়, গরু কিনা দেয়, টাকা দেয়, চিকিৎসা করায়, পড়ার খরচ দেয়। আমরা মুসলমান কেন করি না? আমাদের মসজিদ থেকে সেই চিন্তাটা যে হয় না, কারণ কি? মসজিদ মরা, মসজিদ জিন্দা না। তাইলে মসজিদ জিন্দা করার প্রথম কাজ ইবাদত ও খেদমত। বলেন, আবার বলেন ভাই। রাগ করতেছেন আপনারা যে বলাইতেছি কেন? এগুলো তো ওয়াজ না, এগুলো আমার দিন, এগুলো আমার ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ। আজ এগুলোর নামে আমাদের খবর নেই। 2 নম্বর দাওয়াত ও তাবলীগ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কি? ইবাদত ও খেদমত করার পর পুরা এলাকায় দাওয়াতের কাজ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে পৌঁছতে হবে, প্রত্যেক ঘরে ঘরে মানুষকে গিয়া দাওয়াত দিতে হবে। এই কাজ করার জিম্মাদার আমি আর আপনি। এটা হুজুরদের কাজ না, এটা তবলিগলার কাজ না, এই কাজ সব মুসলমানদের। এই কাজ কার? কার? না না না, সব মুসলমানের বললে হবে না। বলেন এই কাজ আমার। এই কাজ কার? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আল্লাহ বলছেন বলো, এটা আমি ডাকি, এটা আমার রাস্তা। আমাদের বলেন নাই, সব মুসলমানের বলেন নাই। দাওয়াত ও তাবলীগের কাজ কার? আমার। কেউ না করলেও আমি করব, এজন্য এই কাজ আমার। 2 নম্বর কাজ। 3 নম্বর মসজিদ আবাদ করার 3 নম্বরের কাজ হলো তালিম বা শিক্ষাদান। তালিম বা, বলেন, তালিম বা শিক্ষাদান। বলেন, আর একটু বলেন না ভাই। হ্যাঁ, মসজিদ আবাদের 3 নম্বর কাজ তালিম বা শিক্ষাদান। এটা হলো মসজিদ আবাদের 3 নম্বর কাজ। কিসের তালিম হবে? বাচ্চাদের মক্তব 1 নম্বরে। 2 নম্বরে যুবকদের দিন শিক্ষার একটা ব্যবস্থা। 3 নম্বরে মুরব্বীদের দিন শিক্ষার একটা ব্যবস্থা। 4 নম্বরে এলাকার নারীদের দিন শিক্ষার একটা ব্যবস্থা। এই 4 তরিকায় মসজিদে কাজ করতে হবে। বাচ্চাদের, যুবকদের, বয়স্কদের এবং মুসলমান নারীদের। এবার বলেন আপনাদের কোন কোন মসজিদে এই 4 শিক্ষা বাকি আছে? আমরা তো আমাদের ঘর সাজাচ্ছি, আমরা আমাদের বাড়ি সাজাচ্ছি, আমরা আমাদের ব্যবসা বানাচ্ছি, আমাদের মসজিদগুলোকে গলা টিপা টিপা মাইরা ফেলতেছি। 3 নম্বর কাজ গেল। 4 নম্বর মসজিদ আবাদের 4 নম্বরের কাজ হলো তাসকিয়া বা আত্মশুদ্ধির মেহনত। কি বলছি বলেন ভাই? আত্মশুদ্ধির মেহনত। একটু জোরে বলেন। আত্মশুদ্ধির মেহনত মসজিদে চালু করতে হবে। মাসিক ইসলাহি প্রোগ্রাম। আল্লাহর ওলিরা ছিলেন, এই বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, মুফতি সাহেব ছিলেন। ওনারা মসজিদে গিয়া গিয়া ইসলাহি প্রোগ্রাম করছেন। টাকা দিলেও করছেন, না দিলেও করছেন, ভাড়া দিলেও করছেন, ভাড়া না দিলেও করছেন। ওই আল্লাহর ওলিদেরকে প্রত্যেক মসজিদে আনেন, ইসলাহি প্রোগ্রাম করেন। ওই ইসলাহি প্রোগ্রামে ফায়দা বেশি, আর ওয়াজ মাহফিলে ফায়দা কম। সব থাকে মেলা, মাহফিলে লোক থাকে না। 4 নম্বর গেল তাসকিয়া বা আত্মশুদ্ধি। 5 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান। 5 নম্বরে কি? 5 নম্বরে কি? অসৎ কাজে বাধা প্রদান। কোনো মসজিদের মহল্লায় কারো বাড়িতে বিয়ে হবে, ওই বিয়ার মধ্যে গান বাজনা হবে, ওই বিয়ার মধ্যে শয়তানি হবে, গায়ে হলুদ হবে, ওই স্কুলের মধ্যে গান বাজনা হবে, ওই কলেজে গান বাজনা হবে, ওই জায়গায় নায়ক নায়িকারা আসবে। মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে পরামর্শ করে এলাকার নেতৃস্থানীয় মানুষদেরকে নিয়ে সেখানে গিয়া সুন্দরভাবে নিষেধ করবেন। আল্লাহর হস্তে আমাদের এলাকায় এই জাতীয় কোনো গান বাজনা করবেন না। যদি সুদা আঙ্গুলে ঘি না উঠে, আঙ্গুল বাঁকা করতে হবে আস্তে আস্তে। এটার নাম হলো অসৎ কাজে বাধা প্রদান। আজ আমাদের মসজিদগুলো এই 5 কাজ থেকে মুক্ত। না মসজিদে মুসল্লি ইবাদত করে, না মসজিদের মানুষ খেদমত করে, না মসজিদের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ আছে, না মসজিদে তালিম বা শিক্ষাদানের কাজ আছে, না মসজিদে সঠিক তরিকার
তাসকিয়া বা আত্মশুদ্ধির মেহনত আছে। আর সবচেয়ে বড় যেটা নাই সেটা হলো অসৎ কাজে বাধা দেওয়ার প্রবণতা কোনো মসজিদেই নাই। তাইলে মসজিদগুলো জেতা না মরা? মরা মসজিদের মুসল্লি কি জেতা হইতে পারে? সম্ভব কোনো দিন? এই মরা থাকলে হবে না, নিজেদেরকে জেতা বানাইতে হবে, জীবিত বানাইতে হবে। আল্লাহর ওলি মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার জীবন্ত মসজিদের মধ্যে যেই থিওরিটা লিখে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমি সেটাই ছোট্ট একটা ব্যানারের মধ্যে সংকলন করেছি। এখন এই ব্যানার তো আমি একটা এখানে হাদিয়া নিয়ে আসছি, এই মাদ্রাসার মসজিদে থাকবে, কিন্তু আপনাদের সবার মসজিদে এমন একটা ব্যানার দরকার আছে না নাই? তো নিবেন কেমনে? আমি তো থাকবো সেই ঢাকা, এখানে একটা ব্যানার থাকবো। এই রামপুরের মাহফিল থেকে আপনি এটা বুঝলেন একটা ব্যানার দরকার, নেওয়ার পদ্ধতি কি? এই দেখেন নেওয়ার পদ্ধতি, পিছে নিচে দুইটা কিউআর কোড আছে। এটাকে কি বলে? কিউআর কোড। সবাই হয়তো বুঝবো না, কিন্তু যাদের বড় মোবাইল আছে এরা বুঝছে। এটারে কি বলে? কিউআর কোড। বড় মোবাইল দিয়া এইভাবে স্ক্যানার থাকে, এটাকে স্ক্যান করলে এই ব্যানারটা চলে আসবে। এখন ডিজিটাল দোকানে যারা ব্যানার ছাপায় ওদের কাছে যদি গিয়া বলেন যে আমারে এরম 10টা ব্যানার ছাপায়া দেন, আমি 10টা মসজিদে লাগাইতে চাই, এতটুক কাজ করা যাবে ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর যে বই দেওয়া হয়েছে ওই বইয়ের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে। আপনি যদি মনে করেন না আমার স্ক্যান টিস্ক্যান নাই, আমি স্ক্যানার বুঝি না, আমারে আপনি সহজভাবে দেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনি আমারে ফোন দিয়ে বলবেন আমারে আদাবুল মসজিদ ব্যানারের মূল ফাইলটা দেন, আমি একটা ব্যানার ছাপায়া আল্লাহর ঘরে লাগায়া আল্লাহর ঘর জিন্দা করার মেহনতে শরীক হতে চাই। আমি ইনশাআল্লাহ আপনার মোবাইলে এই পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনি এবার দোকানে নিয়া এটা ছাপায়া মসজিদে লাগায়া ইমাম সাহেবকে নিয়া আপনাদের মসজিদকে আপনারা জিন্দা করতে পারবেন। এরকম নিয়ত আসেনি ভাই? কার কার নিয়ত আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি আমরা এই কথাগুলো মানি, 1 নম্বরে ছিল ইসলাম নাই, আছে শুধু নামে, কোরআন নাই, আছে শুধু লেখা, মসজিদ আছে তবে মরা, মসজিদ আছে তবে মরা। এই ইসলামকে নামে না কাজে পরিণত করার জন্য মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ইসলাম মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে দৈনিক প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বরে মসজিদগুলোকে জিন্দা বানানোর জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। পরের কথা বলে আসছে, পরে কি কথা বলে আসছে? এখন নামাজ শেষ করে দিল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।